আস্তে আস্তে হাতত পড়ব গ্লাস ইবে তুলবেন না চামিচ দে চামিচ ইবে তুলুন হ্যাঁ ছোট চামিচের ইয়ে দিয়ে না ওটা চামিচ কেসি দিয়ে তো না কেসি আরো ইয়ে না ঢুকেছে ইয়ে মাথা না ঢুকেছে বাবা কেসি না ভাঙে মতো আর ওই তো এই নারকেলের জল খাওয়ার নতুন টেকনিক জল কোনো ফুঁসি গিয়ে নাই না কি কি জল ফুঁসে গিয়ে নতুন টেকনিক গিয়ে না আর আজ এত পৃথিবীর সাথে জন্ম নিয়ে এত তুমি দেরি মেহাত দেয় আরে এগুলো কি একদম অল্প মনে হয় নারকেল বেশি হবে দেখি দেখি এদিকে ও অনেক টাইট মনে হয় না অনেক বেশি নারকেল হবে না এরকম মনে হচ্ছে হ্যাঁ বন্ধুরা সেজন্য তো পানি একদম কম কেন তুলি নিচে যাচ্ছে সব বডি দিয়ে তুললে ভালো তো আনে এরকম বডি দিয়ে তুলি ও আচ্ছা তোলে দিকে থানিকে থাম আরে আরে না ও খাবে না বলছে বহুত খাই জীবন যে মিষ্টি হ্যাঁ না না আসলে মিষ্টি তো বেশি মিষ্টি এখানে নারকেল আবার এরকম সবগুলো আসলে এইভাবে নারকেল না আনাই ভালো এই যে কত কিছু লাগলো একটা নারকেল ফাটাতে তো এখানে আবার যেখানে বিক্রি করে না ওখানে মেশিন আছে মেশিনের মাধ্যমে আর কি আপনাকে একদম কোড়াই দিবে নারকেল যতগুলোই নেন সমস্যা নাই তো এখন থেকে ওইভাবেই নিয়ে আসতে বলবো আর এরকম আনতে আর কি মানা করব কারণ এটা ইয়ে করা অনেক কাজ দুইটা নিয়ে এসেছিল একটা ফাটালাম মাত্র যে এখানে এভাবেই পাওয়া যায় নারকেল কিন্তু ভালোই আছে তো আজকে ছোট্ট একটা ব্লগ বানাচ্ছি যেহেতু আমার সব চাইতে আর কি পছন্দের জিনিস নিয়ে আসছে আমার খুব ভালো লাগে শাক সবজি দেখলেই কেন জানি না একটা ভালো লাগা কাজ করে আর দেখুন না এরকম সুন্দর সুন্দর আগা হলে তো আর কোনো কথাই নেই তাই না আর দেখতে পাচ্ছেন মুড়ি নিয়ে এসছে একটা আর এখানে নিয়ে এসছে কমলা এই টুকটাক বাজার আজকে রান্না হবে শুটকির তরকারি শুটকি আমি তরকারি আর কি কেটে কুটে রেখেছি আরও শাক নিয়ে এসছে পরে আর এই যে আজকে 3 দিন ধরে বলছি যে মানে শুটকির তরকারি রান্না করব মানে কোনো রকম হয়েই উঠছে না শুটকির তরকারি রান্না করব বলছি আর ওই দিন শুটকির তরকারি নিয়ে আসছে কিন্তু সাথে মাছও নিয়ে আসছে আর 2 জন মানুষ আমাদের আর কি বেশি রান্না করলে এগুলো নষ্ট হয়ে যায় এই একটা সমস্যা তো এই আর কি
মিষ্টি কুমড়া শাক আমার খাওয়ার চাইতে কাটতে আরও বেশি ভালো লাগে। এই যে সুন্দর সুন্দর, তো কেটে রেখে দিব, না হলে আবার ইয়ে করা যাবে না, শুকিয়ে যায়, শুকিয়ে গেলে আরেক মুশকিল। তো গতকালকে আবার আমাদের ইয়ে ছিল, নিমন্ত্রণ ছিল, একটা নিমন্ত্রণে গেছিলাম, রান্না হয়নি। আর ওই যে মাছ টাছ রান্না করছিলাম এই সেই, আর ওই যে শুটকির তরকারি খাওয়া হচ্ছে না, এটাই আর কি সমস্যা। এই যে আমি আর কি তরকারি কেটে আলু দিয়েছি মাত্র অল্প, ছোটো ছোটো দুটো আলু দিয়েছি, 2-3টে দিয়েছি, আর বেগুন, শিম আর মূলা তো দেখতে পাচ্ছেন, মূলাটা আসলে এত ভালো ছিল না, দেখছেন অনেক বেশি করে ফেলে দিয়েছি, তারপর আরগুলো দিয়েছি যে অনেক আর কি মূলাটা বয়স হয়ে গেছে অনেক। আর শিম যেদিন নিয়ে আসছিল এত সুন্দর ছিল যে শিমগুলো বিচি বিচি একদম সবুজ ছিল, তো বলছি না কাবু কাবু করে এগুলো আর কি কালারটাই নষ্ট হয়ে গেল। বিচি বিচি শিম হলে আমার শুটকি দিয়ে খুব ভালো লাগে, তো তাই জন্য। আর শুটকি কম খাওয়া হয় আমাদের, শুটকি একদমই কম খাওয়া হয়, ওই মাঝে মধ্যে, আর দেশ থেকে পাঠিয়েছে বলে কথা। আবার এখান থেকেও আনে মাঝে মধ্যে, একবার এনেছিল, চুল পড়েছে একটা, মানে এত ভালো পড়েনি, আর ও আর আনেনি, বলে যে এত দাম দিয়ে মাছের থেকে 3 ডবল দাম শুটকির, তো এত দাম দিয়ে এনে যদি ভালো না হয় দরকার নেই শুটকি খাওয়ার। তো রান্না বসাবো একটু পরেই, দেখে। আর এই যে এইখানে ওই দেখতে পাচ্ছেন, ও আস্তে আস্তে শুকিয়েও যাচ্ছে, আজকে অনেক দিন হচ্ছে এই আর কি আঙুরগুলো নিয়ে এসছে, মানে খাওয়া হচ্ছে না। কেন খাওয়া হচ্ছে না, কারণ এত টক, এত টক। আমি জুস বানিয়ে খেয়েছিলাম 2বার অল্প অল্প আর কি, ওই মিঠা দিয়ে মানে গুড় আর কি, গুড় দিয়ে তারপর আর কি বাদাম টাদাম দিয়ে বেশি করে, যেন টকটা না লাগে। আমি আবার টক খেতে পারি না, আর সমস্যা, তো একদম বাজে পড়লো আর কি। মনে করেছিল আর কি কয়দিন থাকলে মিষ্টি হবে, এখন কেন জানি না মিষ্টি হচ্ছে না, তো একটা খেয়ে দেখি মিষ্টি, এখন কি মিষ্টি লাগছে কিনা। টক মনে করে রেখে দিয়েছিলাম বন্ধুরা, এখন দেখি এগুলো আগের মতো টক নাই, ও মানে রেখে দিয়েছি যে রেখে দিয়েছি, মানে হাতের কাছে রাখতে হবে তারপর, তো এখন ভিজিয়ে রাখবো আর কি, ও আসলে রাত্রে খেয়ে নেবে। দেখেন নষ্ট হয়ে গেছে, তো এগুলো ফেলতে হবে, আর জুস বানিয়ে ফেলবো দেখি, ও আসুক। এই যে সিটি সেন্টারে অফার দিয়েছে, মানে অফারে অনেক সময় ভালো পড়ে, তো ও নিয়ে এসছে, কিন্তু দেখি এখন মিষ্টি হয়ে গেছে, আজকে কম হলেও 4-5 দিন তো হচ্ছে ওগুলো এনেছে, তো এখন মিষ্টি হয়ে গেছে আর কি খাওয়ার উপযুক্ত, তো ভিজিয়ে রাখবো। এখানে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগেই, দেখতে পাচ্ছেন ভিজে গেছে চাল, রান্না করব। এই ভিজিয়ে রান্না করতে করতে এখন যদি না ভিজিয়ে রান্না করি এগুলো আর খেতে ইচ্ছে করে না, মানে খেতে ভালো লাগে না। আর এটা আর একটা নতুন বস্তার চাউল এনেছে, চাউলটা কিন্তু খুব ভালো, দারুণ লাগে খেতে, একদম চিকন চিকন। আগেরটা কিন্তু একটু আর কি বাসমতি ছিল, বাসমতি ওটা একটু ইয়ে ছিল আর কি, মোটা ছিল, এটা একদম চিকন। ও অনেকগুলো সজনে নিয়ে এসেছিল, দেখুন তো সজনেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অল্প করে খাওয়া হয়েছিল শুধু, তো এখন সজনে কিসে দিব চিন্তা করছি,
মানে ডালে বেশি ভালো লাগে, ডালে আর মাছের মধ্যে দিলে ভালো লাগে। রুই মাছ একটু ঝোল ঝোল করে রান্না করলে ওখানে দিলে ভালো লাগে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই, ছোট্ট একটা ব্লগ বানালাম অনেক দিন পর। ওকে বন্ধুরা, টাটা।